চোর চোর পান চোর, চোর ধরো জেল ভরো স্লোগান তুলে হাসপাতাল ও আদালত চত্বরে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হলো বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার রাতে মালদা থেকে গ্রেপ্তার হওয়া দিনহাটার তৃণমূল নেতা বিশুধরকে শুক্রবার দিনহাটা আদালতে তোলা হলে বিচারক পুলিশি আবেদনের ভিত্তিতে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। শিশু মঙ্গল সমিতির নামে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিশুধরকে শুক্রবার দিনহাটা থানার পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাঁটিয়ে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া গেলে হাসপাতাল ও আদালত চত্বর জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত একাংশের মানুষ চোর চোর পান চোর স্লোগান দিতে শুরু করলে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশু মঙ্গল সমিতির নামে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বিশুধরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পেশ করা হলে মামলা তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালতের বিচারক অভিযুক্ত বিশুধরকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, দুর্নীতির অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর ও হাসপাতাল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিকে এদিন তৃণমূল নেতাকে আদালতে তোলার সময় বিশুধর বলেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সৎভাবে রাজনীতি করার দিন শেষ হয়ে গিয়েছে। সারা জীবন সৎ ছিলাম, আগামীতেও সৎ থাকবো। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে বিশুধরকে আদালতে তোলা হলো, মহামান্য বিচারক রায় দিলেন। বিশুধরকে গতকালে মালদা কোর্টে তোলা হয়েছিল, সেখান থেকে ট্যাঞ্জিট রিমান্ডে দিনহাটার পুলিশ দিনহাটা এসিএম আদালতে তুলেছিলেন এবং তার 13 দিনের পিসি চাওয়া হয়েছিল। আমরা 13 দিনের পিসি চেয়েছি এই কেসটা ভালোভাবে তদন্ত করার জন্য। শিশু মঙ্গল কমিটিতে টাকা নয়চা হয়েছে এবং টাকাগুলো কোথায় ছাইগুন হয়েছে সেই ব্যাপারে আদালত সব কিছু বিবেচনা করে তার 7 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং আগামী 2 জুলাই তাকে আবার আদালতে তোলা হবে। আমি সঞ্জয় বর্মন, এপিপি দিনহাটা এসিএম আদালত। বিশুধর দিনহাটা ইয়ং ছেলেদের যারা বিজেপি করতো তাদেরকে শেষ করে দিচ্ছে। এই দিনহাটা শহরে ঘোরাঘুরি করতো। দিনহাটায় তো অনেক পানের দোকানদার আছে। আপনারা পানের দোকানদারের সাথে গিয়ে এই এক্সচেঞ্জ মোড়ে বা আপনি কলেজ পাড়ায় ওনার বাড়ি যেখানে, আপনারা শুনে নেবেন উনি পান খেতেন, পয়সা দিতেন না। ঠিক আছে, এটার জন্যই কথা। আর সব থেকে বড় কথা, খুব খারাপ লাগে দিনহাটাবাসী হিসাবে আমাদের খুব খারাপ লাগে, উনি নিজের বাড়ির নাম রেখেছিল মমতা মহল। উনার মধ্যে নির্মমতা ভরে আছে। কেন বলুন তো? কোভিডের সময় এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের ভারত সরকার যখন মানুষের জন্য যান বাঁচানোর জন্য, শিশুদের থেকে সর্বস্তরের মানুষের যান বাঁচানোর জন্য লড়াই করেছে, সেই সময় সেই প্যান্ডামিক সিচুয়েশনের সুযোগ নিয়ে উনি শিশু মঙ্গল সমিতি নামে একটা অবৈধ সমিতি তৈরি করে উদয়নগুলোর সাথে মিলে এবং সেটার স্লিপ দিয়ে সারা শহর জুড়ে শিশুদের নাম করে, বাচ্চাদের নাম করে টাকা তুলে নিয়ে গিয়ে সেই পয়সা ওনারা পকেটে ঢুকায়। সেটাই হলো শিশু মঙ্গল সমিতির নামে দুর্নীতি। আর সেই দুর্নীতিটায় উনি এবং ওনার সাংরেতরা এবং ওনার সো-কল্ড বস উদয়ন গুহ আজকে জেলে আছে এবং আরো 15 জনের নাম আপনারা হয়তো শুনেছেন, তারাও আস্তে আস্তে আসবে। আপনারা দেখতে থাকুন। আমাদের সরকার নোংরা পরিষ্কার করার জন্য মাঠে নেমেছে। ওরা এতদিন বলতো খেলা হবে, ফিউচার টেন্সে বলতো, কিন্তু আমাদের সরকার খেলা করছে ওদের সাথে। কারণ ওরা যে নির্মমতাটা আমাদের সাথে, সারা পশ্চিমবঙ্গবাসীর সাথে করতো, আমাদের সরকার, আমাদের আজকের ডেটে সরকার সেটাকে ফিরিয়ে দিয়ে নিয়ে আসছে। এই সমস্ত নোংরা পরিষ্কার বড় চোর, সব কেন চোর বলছেন? কাটমারি সব দিকে চোর, বড় চোর। কি বলবেন দাদা, কি কারণে এই উত্তেজিত অবস্থা, কি বলবেন? প্রবাসদা কি বলবেন? প্রবাসদা কি বলবেন? বড় চোর, উনি বড় চোর, বড় গাড়ি বিশুধর বড় চোর। দিনহাটার এক কোটাল, উনি মন্দিরের সঙ্গে সবসময় সঙ্গ দেয়। তার আজকে ডিম ঢালাতে আসছি, তাই এটা বন্ধ আছে, ডিম ঢালাতে পারলেন না, তার জন্য যদি একটা আসামিকে কোমরে দড়ি বাঁধা হয়, তাহলে এত বড় চোরকে কেন বাঁধা হলো না? এটা আমার একটা প্রশ্ন। সেন্ট্রাল বস দিয়ে ঘেরাও, মালদা থানার পুলিশ তাকে দড়ি বেঁধেছিল।
ধরে রাখছে। এই সুভাষবাবু পার্টি বসে আমাকে 2 দিন কমরে রশি লাগিয়ে বাঁধছিল। জামাই আদরের মধ্যে পুলিশ সাধারণ একটা আসামিকে পুলিশ সাধারণ একটা আসামিকে ধরলে কমরে রশি লাগিয়ে নিয়ে আসে। আরে এত দুর্নীতিবাজ, এত চোর, তাকে পুলিশ ভালো হচ্ছে। দুর্নীতিবাজকে আলাদা করা হয়েছে, সে তার পাপের শাস্তি পাচ্ছে, এতটুকুই যা। এই যে তালিকা মঙ্গল সমিতির যে যাদের নামে অভিযোগ হয়েছে, তালিকা কি আরো দীর্ঘতর হচ্ছে কি মনে হয়? যারা যারা আছে অন্যায় করেছে তারা সবাই শাস্তি পাবে, কারও ক্ষমা হবে না। এটা বিজেপির সরকার, ইঞ্চিতে ইঞ্চিতে যারা পাপ করেছে, লোকের টাকা নষ্ট করেছে, তাদের সবার হিসাব হবে, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে। গতকাল যখন পাল্টিবাজ, উনি বামফ্রন্ট থেকে তৃণমূলে এসেছেন পাল্টিবাজ, এখন বলছেন দুর্নীতি করে, বলছেন করছি না। তা যদি দুর্নীতি না থাকতো অন্য কাউকে অ্যারেস্ট করা হয়নি কেন? উদয়নকে অ্যারেস্ট করা হলো কেন? বিজেপিকে অ্যারেস্ট করা হলো, নিশ্চয়ই দুর্নীতি করেছেন। এবং সেটা আমরা বলছি না, উনি বললে তো হবে না, সাধারণ জনগণ বলছে উনি কি দুর্নীতি করেছেন। খোঁজ নিয়ে দেখুন, উনি পানের দোকানে পান খেয়ে টাকা দেয়নি, এর থেকে আর বড় কি হতে পারে ওনার মতো? উনাকে পানের দোকানে গরিব লোক পানের ব্যবসা করছে, তার কাছ থেকে জোর করে সিগারেট পান এসবের টাকা দিচ্ছে না, এর থেকে খারাপ লোক কি হতে পারে? উদয়নগঞ্জ যদি দুর্নীতি মেন হয়ে থাকে, তার চাবিকাঠির নাম হলো বিশুধর প্রদীপ ঘোষ।